টিয়া বাড়িতে গেছে, আজকে 2 মাস আসতেছে না। হ্যাঁ, কি মালিক সাহেব, কি অবস্থা? বলেন। এই তো ভাই বাড়ি গেছিলাম, বাড়ি থেকে আসলাম। তা তো বুঝলাম, তুমি আসলা কয়দিন? 2 মাস তোমার ঘর ভাড়া বাকি হয়ে গেছে, তুমি বললা যে 2-3 দিন পরে আমি বাড়ি থেকে আসতেছি। এই যে তুমি গেলা 2 মাস পরে আজকে আসলা, এতদিন তোমার চাকরি বাকরিও নাই। ভাই আমার এত পেশাল ভালো না। ইয়া করো, তুমি ওই 2 মাসের ঘর ভাড়া আমারে দিয়ে তুমি রুমটা আজকে খালি করে দিয়ে চলে যাও। ভাই আমি হঠাৎ করে বাড়ি গেছিলাম, আমার যে সমস্যা বিপদ আপনি তো জানেন না, আপনাকে বুঝাই না বললে বুঝবেন না। আমার আম্মা অসুস্থ, চরম অসুস্থ ছিল। এখন মনে করেন যে বাড়ি থেকে ফোন দিল অসুস্থ, আমি দেখার জন্য বাড়ি গেছি। পরে রাস্তায় যা গায়ে তুলছি, ওঠার পরে শুনি যে আমার আম্মা মারা গেছে। ঠিক আছে ভাই, এই অবস্থায় বাড়ি গেছি, বাড়ি যাই যে আম্মার সবকিছু মিলাদ টিলাদ দিয়ে আসতেছি ভাই। এখন ঘটনা হলো, আমার যদি মনে করেন যে আপনার টাকা দেওয়ার মতো মন মানসিকতা না থাকতো, তাহলে কিন্তু আমি আর ঢাকায় আসতাম না। আমার রুমে আছে কি একটা ভাঙা চৌকি, এখন আপনি আমার বিশ্বাস করে ঘর ভাড়া দিচ্ছেন, এই জন্য আমি মনে করেন যে আবার বহুত আছি। এখন আমি চাই না যে আমার জন্য আমি আপনার টাকা মারিয়ে যাব এই 2 মাসের ঘর ভাড়া, পরবর্তী আমার জায়গায় আরেকজন আসবে, তারেও অবিশ্বাস করবেন আপনি। ভাই আমি যেমনি পারি 15 দিনের মধ্যে আপনার ঘর ভাড়া শোধ করে দিয়ে আমি যাবো ভাই। আচ্ছা, তোমার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি তো একজন মানুষ নাকি? তুমি তো আমার একটা ফোন দিতে পারতা। তো এত তুমি আমাকে বিশ্বাস করে আমার শুধু রুম ভাড়াটা দেওয়ার জন্য তুমি এখানে আসছো। ভাই তোমার রুম ভাড়া দেওয়া লাগবে না, তুমি আজকে থেকে আমার ভাই, তুমি এখানে আমার বাড়িতে ফ্রি থাকবা। আচ্ছা ঠিক আছে ভাই, ইয়ে করো, তুমি বাড়িতে যা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, আমার একটা দরকার আছে তো, কাজটা সাইরে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও যাও, আমি আসতেছি। ভাই আমরা এই গল্পটা থেকে আসলে বুঝাইতে চাইছি যে আমাদের এই শহরে ভাড়াইটিয়া এবং বাড়িওয়ালা তাদের পার্থক্যটা কি। আমরা বাড়িওয়ালা ঠিক আছে, আমরা একজন ভাড়াইটিয়ার সমস্যা কি আছে তাদের এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি না। আমরা শুধু চেষ্টা করি মাস শেষ ভাড়া দাও, মাস শেষ ভাড়া দাও। এটা না, সে আমার বাড়ির ভাড়াইটিয়া, সে আমার একজন ফ্যামিলির সদস্য, এই হিসাবে আমরা সবাই যেন সবাইকে আপন মনে করি। ঠিক আছে, আল্লাহ হাফিজ।